এটা অতিথি নিবাস, ঠিক আছে? তোমরা যারা দূর থেকে আসবে এখানে থাকতে পারবে। মেনলি অনেকে একদিনের জন্য আসো তো, জাস্ট পুজো দেওয়ার জন্য, বা অনেকের মানসিক থাকে তাদের জন্য পুজো দিয়ে আসবো, তারা এই অতিথি নিবাসে এসে থাকতে পারবে। এই হচ্ছে ছাপড়ি, রিয়াল ডেফিনেশন অফ ছাপড়ি। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, বিনা কোনো হর্ন দিয়ে একদম পাস কাটিয়ে যাবে। দাদা এক্সট্রিম 160 আর ব্যাটারি হবে। ইন্ডিয়াতে এইসব জিনিসই দেখো, বিনা কোনো হাত দেখায় পক করে এদিক দিয়ে ঢুকে যাবে একদম। এগুলো মানে বজ্জাত লোকজন না, দেখে মানে থাপড়ে একদম গাল লাল করে দিই। তো আমি হয়ে গেলাম রেডি। আজকে মঙ্গলবার আর আজকের প্ল্যান একটু লম্বা আছে। প্রথমে যাব বজরংবলী মন্দিরে পুজো দেবো, অ্যান্ড তারপরে যাব বাইক সার্ভিস সেন্টারে ব্যাটারি লাগাবো, অ্যান্ড দেন লং রাইডের জন্য। চলো, অ্যাকশন ক্যামেরাটা আমি পরে লাগাবো, এই জন্য এগুলো খোলা আছে, কারণ বাড়ি থেকে বেরোই একদম রোডে গিয়ে লাগাবো, তার একটু অনেক কাজ আছে। हम जो चलने लगे हैं ये रास्ते। দাদা এক্সট্রিম 160 আর ব্যাটারি হবে, 21-এর মডেল, 4B না 2B। One eternity later. তো চলে এলাম বাড়িতে, কারণ প্ল্যানে একটু হালকা চেঞ্জ। সেটা হচ্ছে যে যে ব্যাটারি লাগাবে সেই ব্যাটারিটা বলছে যে বিকেলবেলা লাগাবো। তো বিকেলবেলা আবার বেরোবো, রাইড ফাইড থেকে এসে আসার সময় ব্যাটারি লাগিয়ে নিয়ে আসবো। সকাল থেকে মানে একদম খালি পেটে ছিলাম, তো এবার একটু খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিই, তারপরে বেরোবো। দিবে ওই তো বিকালে বললো আসবে, এখন বিকালে কতক্ষণ, বিকাল তো হয়ে গেছে, এখন তো দিবে। আসেনি এখনো ব্যাটারিটা। সালা ছাপড়ি দেখো, এই হচ্ছে ছাপড়ি, রিয়াল ডেফিনেশন অফ ছাপড়ি। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, বিনা কোনো হর্ন দিয়ে একদম পাস কাটিয়ে যাবে। হ্যাঁ, এদের কিন্তু জীবনে কোনো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো শুধুমাত্র একটারই আছে, সেটা হচ্ছে উপরে যাওয়া। मेरे को जाना पड़ेगा। বিশেষ করে কয়েকটা গাড়িকে একদম ছাপড়ি বানিয়ে দিয়েছে। প্রথমে শুরু করেছে কেটিএম থেকে। হ্যাঁ, হরেক রকম কালারের কেটিএম, হরেক রকম কালারের তাদের চুল, এই নিয়ে গাড়িটাকে পুরো একদম ছাপড়ি ক্যাটাগরিতে ফেলে দিল। তারপরে শুরু করলো হচ্ছে R15 থেকে, R15টাকে ছাপড়ি ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। এইবার হচ্ছে বুলেট গাড়িটা, যেটার দাম মোটামুটি 2 লাখের কাছ থেকে স্টার্ট হয়, সেই গাড়িটাও কিন্তু এখন ছাপড়ির ক্যাটাগরিতে পড়ে গেছে। কারণ এদের টাকাতে ইয়ে করে না, এরা তো নিজের টাকায় বা কোনো স্কলারশিপ থেকে পেয়েছে বা নিজে খেটে উপার্জন করে করেছে না, বাপের টাকা থাকে সেটা নিয়ে ছাপড়িগিরি করে বেড়ায় বাস। আর বাবা মাকে ভয় দেখায় যে আমি গাড়ি দাও, নাহলে সুসাইড করে নেবো, হ্যান করে নেবো, ত্যান করে নেবো। আমার শার্টের ভেতরে পড়েছি এই যে সোয়েটার মানে কি, এটা এমনি একটা টি শার্ট টাইপের, যাতে হাওয়াটা বেঁধে নিতে পারে না ভাই। মানে আলাদাই লেভেলের সব লোকজন আছে আমাদের ইন্ডিয়াতে। মানে কেউ যদি স্পিডে আসে, ব্রেক করতে করতে তো গলায় ঢুকে যাবে রডগুলোরে ভাই। দূর থেকে তো বোঝাই যাচ্ছে না যে রড আছে না কি আছে, আমি নেহাতে ধীরে ধীরে আসছে জন্য বুঝতে পারছি। মানে এই জন্য দেখো, আমি জানি না ইন্ডিয়াতে এইসব জিনিসই দেখো, বিনা কোনো হাত দেখায় পক করে এদিক দিয়ে ঢুকে যাবে একদম। এগুলো মানে বজ্জাত লোকজন না, দেখে মানে থাপড়ে একদম গাল লাল করে দিই। ये बड़ी अच्छी बात कही आप। তোমরা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওতে বজায় আছো, তারা ভাবছো যে আমি যাচ্ছি কোথায়। মেনলি আমার বাইকের লাগবে ব্যাটারি, যেহেতু আমার গাড়ির এক্সট্রা কিক রয়েছে, সো আমার প্রবলেম হয় না অতটা, কিন্তু কিকেও ভাই চাপ হচ্ছে। ঠিক আছে, এইবার এই ডিস্টারবেন্সটা যাতে আরও বেশি না বাড়ে, কারণ শীত ধীরে ধীরে বাড়বে, কমবে না। প্রতিরামে একটা শোরুম আছে, আমি প্রতিরামে ব্যাটারিটা লাগাতে যাচ্ছি। ঠিক আছে, ব্যাটারিটা আমি লাগাবো। হ্যাঁ, আজকে লং রাইড বলতে এইটাই, ব্যাটারির চক্করে যে রাইডটা হবে সেটাই লং রাইড। কারণ আমি ভেবেছিলাম আজকে একটু আদিনা সাইডে যাব, কিন্তু আদিনাতে আজকে যাচ্ছি না। আজকে এটা সাসপেন্সটা আমি তোমাদেরকে, এই যার একটা ছাপড়ি গেল, তো আমি সাসপেন্সটা তোমাদেরকে বলি যে আদিনায় যাব, খুব শীঘ্রই যাব, আর শীতের মধ্যেই যাব। বল্লা পুজোর আগে আর সময় হবে না। আমি বুঝতে পারি না ভাই, এদের কাছে মানে কি বলবো, এরা কি করে ক্যাপেবল হয় ভাই এরকম বাইক রান করতে।
अरे कहना क्या चाहते हो? বাইকের মাহাত্ম্যটাই জানে না, ঠিক আছে? এরা জাস্ট বাইক নিতে হবে, হ্যাঁ, ছাপড়িগিরি দেখাতে হবে, মেয়েদের সামনে চুল উড়িয়ে চালাতে হবে, এইটুকুই এরা শিখেছে, আর কিছুই না। এই জন্য মোটামুটি তাড়াতাড়ি করে খেটে খুঁটে একটু টাকা উপার্জন করে বাড়িঘর করার নাম নেই, আগে বাইকটা দরকার। তো বাইক নিয়ে তারপরে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু হেলমেট পরলে ভাই আমার মুখটাকে দেখবে, তাই কি না? হেলমেট পরলে আমার মুখটা কজন দেখতে পাবে? তো হেলমেট আমি পরবো না। এটা হচ্ছে ছাপড়ি ডেফিনেশন। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছাপড়ি নিয়ে একটা আলাদা ভিডিও তো তোমাদের সঙ্গে আসবো। এই হচ্ছে সেই জায়গা, বল্লাতে 2023-এর মেন আকর্ষণ হিসাবে বল্লাতে যে গেটটা হয়, ঠিক আছে, গেটটার আগে অবধি আমার এতটা একটা মানে, হ্যাঁ, এবার এদিক দিয়ে যাচ্ছি, যখনই যেতাম বাইক নিয়ে হোক বা গাড়িতে হোক, এখানে একটা মন্দির আছে, সেই অনুযায়ী প্রণাম করতাম। এই যে দোকানপাট সব বসতে শুরু করেছে, দেখে না, প্রিপারেশন এইটাই। না ভাই, মন টানছে না ভাই, চলো বল্লা থেকে ঘুরে যাচ্ছি আগে, তারপরে দেখা যাবে, সময় পেলে যাবো, অ্যান্ড না হলে অন্য কোনো দিন। আমি তো কালকে গঙ্গারামপুরে পেয়ে যাব, আর মন টানছে না ভাই, যাই বল্লাতে। ও মাই গড, এই যে এই গেটটা হওয়ার পরে লিটারেলি মানে আমি যখনই পাস করে যাই একটা টান মানে উপভোগ করি যে বল্লাতে যাই, ঘুরে আসি, মায়ের কাছ থেকে দর্শন করে আসি। আমি এইভাবে অনেকবার ঘুরতে এসেছি, প্রত্যেকবার ভিডিও করা হয়নি। এই দেখো, তোমরাই দেখে নাও, আজকে কিন্তু বল্লাতে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু মায়ের যে একটা টান ভালো লাগে। মেনলি গেটটা দেখেই মনে হয় কি আমার মন্দিরের কাছে দিয়ে যাচ্ছি, এবার মন্দিরের কাছে দিয়ে যাচ্ছি, তো মন্দিরে ঢুকবো না, এটা হতে পারে না। সো যাচ্ছি মন্দিরে, আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে মানে দোকানপাট বসতে শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু আর বাইক নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এই যে আগের বারে এই দোকানটা ছিল, আমার আগের বারে 2023-এর ভিডিও দেখতে পেলে, দেখলে বুঝতে পারবে যে 2023-এ এসেছিলাম, তখন যে দোকানপাট ছিল প্রায় সেম দোকানপাটই বসে, কারণ এখানকার বেশিরভাগ দোকানপাট কি লোকালিটির যে লোকজন তারাই দেয়, ঠিক আছে? এদের সেই একটা টাইমেই তো চলে কি না। এই যেমন এদের এটা বাড়ির দোকান, দেখে নাও। আগের বার আমি ভিডিও করার চক্করে না ঠিকঠাক দেখতে পাইনি মেলাটা। এইবার মেলাতে আমি একটা এক্সট্রা দিনে আসবো, যেদিন কোনো ভিডিও করব না। আমি হয়তো শর্টস কিছু নিলাম, কিন্তু ভিডিও করব না, আমি জাস্ট উপভোগ করতে আসবো। জাস্ট পুজোর দিন অবশ্যই আসবো, পুজোর দিন আসবো, ভাসানের দিনও এবার আসবো, আগের বার এসেছিলাম না। পুজোর সময় কি না তোমরা এদিকে যেতে পারবে না, এদিক দিয়ে পাস কাটিয়ে নেবে, কারণ এদিক দিয়ে সব আসবে তো, মেলা মণ্ডপের সামনে বেশি ভিড় করা যাবে না, মন্দিরের সামনে খুব জোর কদমে কাজ চলছে। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তোমরা ভিডিওটা দেখছো বুধবারে মেবি, আর শুক্রবারই পুজো, ঠিক আছে? সময় একদমই নেই হাতে, যার কারণে একদম খুব জোর কদমে কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার আজকে ভিডিওর মোটিভই চেঞ্জ হয়ে গেল গো। এনিওয়েজ, এই যে এটা অতিথি নিবাস, ঠিক আছে? তোমরা যারা দূর থেকে আসবে এখানে থাকতে পারবে, ঠিক আছে? এটা বল্লা রক্ষাকালী মায়ের অতিথি নিবাস, এখানে এসে একবার যোগাযোগ করতে পারবে। মেনলি অনেকে একদিনের জন্য আসে তো, জাস্ট পুজো দেওয়ার জন্য, বা অনেকের মানসিক থাকে তাদের জন্য, ওদের একটু মুশকিল হয়ে যায় যে একদিনই থাকবো, আমরা কোথাও ঘুরবো না, খালি পুজো দিয়ে আসবো, তারা এই অতিথি নিবাসে এসে থাকতে পারবে। আর এইখানে হচ্ছে সেই পন্ডটা, যেখানে হচ্ছে কিনা ওই কাঠামোটা বিসর্জন করে। ও মাই গড, দেখো, আই লাভ মা বল্লা, মাই গড, কি দিনে এসেছি, ভেরি নাইস। আমি বাইকটা এখানে স্ট্যান্ড করি, তার আগে তোমরা দেখে নাও, তার বাইকটা স্ট্যান্ড করে আমি সুন্দর করে একদম স্লোমো ভিডিও বানাই। ও মাই গড, মা বললা, আর এদিকে মন্দির দেখো সাজানো হয়েছে কত সুন্দর করে, মাই গড, সেরা দিন এসেছি। না পুজো দেবো না, পুজো দেওয়া আছে, আলাদাই। আমি নামি তাড়াতাড়ি। তোদের বাড়ি এখানেই? ওই চূড়াতে লাগাইছে না, লাইটিং লাগাইছে না চূড়াতে, ওটা জ্বালায় না রাতে বেলা? আজকে জ্বলবে, যাক। এটা হচ্ছে মা বল্লা রক্ষাকালীর অফিস ঘর বা ভোগ ঘর বলতে পারো, কমিটি যেটা থাকে। কমিটির সঙ্গে আমি অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি কমিটির সঙ্গে এক্সট্রা কিছু কথা বলছি না।
ইমোশন একটা ভিডিও দেখলে। আমার পিছনে মা বললা মন্দির, আর আমি একটু সামনের দিকে যাচ্ছি, কারণ সামনের দিকে মেলাটা বসে আর কি, মানে মন্দিরের যা সামনে, মন্দির যে মুখে আছে তার সামনের দিকে আমার পিছনে দেখতে পাচ্ছ দোকানপাট বসছে। এবার একটু ওয়েট করব, কারণ যে লাইটিংগুলো আছে ওগুলো তো রাতেরবেলা জ্বলবে, আর আমি ওগুলো দেখেই যাব যখন এসছি। একটু ওয়েট করি। গোটা রাস্তা জুড়ে মেলা তো হয়, এইবার এইখানে এসেও সামনে কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গা জুড়েও কিন্তু মেলাগুলো হয়। বাপরে আজকেই তো দেখছো সামনে দোকানপাট বসছে, এই দেখো এই ভিতরে কিন্তু দোকানপাট বসে একদম, মানে কি বলবো, আমাদের মানে উত্তরবঙ্গের সব থেকে বিগেস্ট ফেয়ার বলতে পারো, বিগেস্ট মেলা। এর থেকে বড় মেলা উত্তরবঙ্গে নেই। দোকানপাট বসছে সব। সামনের দিক দিয়ে আরেকটু সামনে যাব তোমাদেরকে দেখাতে। দেখো বল্লাকালী মায়ের মন্দিরটা পেরিয়ে আমি সোজা রাস্তা ধরে আসলাম, তোমরা দেখতে পেলে। এইবার এই ধরো এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এদিকে একটা, এই রাস্তাটা যায় হচ্ছে সেই যেটা রেল লাইন। হ্যাঁ, বল্লাকালী মায়ের জন্য টেম্পোরারি একটা রেল স্টপ বানানো হয় এখানে, যে কোনো ইয়ে হোক, সবগুলো ইয়ে ট্রেনই তো দাঁড়ায় না? না, এটা তো না না, এই যে এই সবগুলো ট্রেন দাঁড়ায়। তো বল্লাতে যতগুলো ট্রেন যায় বালুঘাট থেকে বা বালুঘাটে অবধি, সবগুলো ট্রেনই কিন্তু দাঁড়ায়। তো আমি বেরোচ্ছি বল্লা থেকে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ ওয়েট করেছিলাম এই কারণে যে চূড়ার মধ্যে যে ইয়েটা ছিল আর কি, লাইটিংটা ছিল, সেটা হবে জন্য। সাইড করে দাঁড়াই। এই দেখো লাইটিংটা হয়েছে, বাট চূড়ার লাইটিংটা এখনও স্টার্ট হয়নি। আর এখন বাজছে গিয়ে 6:05। আমাকে একটু আর একটা জায়গায় যেতে হবে, এই জন্য বেরিয়ে যাচ্ছি। আর 6টার সময় হচ্ছে এখানে ইয়ে হয়, সন্ধ্যা আরতি হয়। যারা 6টার সময় আসছো সন্ধ্যা আরতি দেখতে চাও তারা 6টার সময় আসবে, ঠিক আছে? তো সন্ধ্যা আরতিটাও মিস করে গেলাম কারণ তারা আছে। আর এদিকে যে মার্কেট আছে এখানে হচ্ছে নিরামিষ হোটেল রয়েছে, যারা যারা খেতে চাও এখানে এসে তারা খেতে পারো। তো মিস করে গেলাম সন্ধ্যা আরতি ভাই। নেক্সট টাইম আমাকে যেতে হবে তাড়াতাড়ি। আর আমার ব্যাটারিতে চার্জ নেই ঠিকঠাক। হ্যাঁ, মানে আমার ব্যাটারিতে বলতে আমার যে মোবাইলের ব্যাটারি, সরি মোবাইলের চার্জ কম আছে, বাট মোবাইল তো আমার লাগবে না ভিডিও করতে। আমার লাগবে কি ক্যামেরার ব্যাটারিতে ঠিকঠাক চার্জ নেই। সো যদি আমি আউটরো মানে লাস্টের যে গুড বাইটা তোমাদেরকে বলি, সেটা যদি ঠিকঠাক বলতে না পারি কিছু মনে করো না, ঠিক আছে? মানে পুরো গেটটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মেনলি বললা মেন। এ ভাই, রাস্তার মধ্যে ছ্যাপ ফেলে, গাড়ি ঘোড়া আসছে সেটা দেখবে না। ওর ভাগ্য ভালো আমি মন্দির থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি মন্দির থেকে বেরোনোর পর আমার মাইন্ডটা শান্ত হয়ে যায়, আমি এটা লক্ষ্য করেছি। ঢোকার টাইমে খালি থুপটা ফেলতো, ওকে দাঁড়িয়ে থেকে যদি আমি না চাটাতাম তারপরে বুঝতো। আমি যতই থাকি